বঙ্গভবন থেকে বের হয়ে কেউ তোমাদের নামটা নেয়নি, বঙ্গভবনের ভিতরে কেউ তোমাদের নাম। ঠিক। আবু সাইদের ঘটনা গোটা বিশ্বের হার্ট টাচ করেছে, মুগ্ধের ঘটনা টাচ করেছে, রিয়ার ঘটনা টাচ, আরো অনেকের ঘটনা এরকম টাচ করেছে। এটা আমাদের সম্পদ এবং এটা হারানো যাবে না। এখন তাইলে এটাকে রাখবো কিভাবে? এই রাখার দায়িত্বটা আপামর জনগণের এবং বিশেষ করে আবেগের জায়গার দখলদারি তোমাদের। এটা পাহারাদারি করতে হবে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের অনেকের ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে, তারা এখন জনতার কাতারে চলে আসছে। আমরা শুনতে পাচ্ছি তারা দল করবে। দল করার কথা শুনে অনেকে আবার মন খারাপ করে ফেলছে। আমরা কিন্তু মন খারাপ করি। বাংলাদেশে যদি 150-200 দল থাকতে পারে তাহলে বিপ্লবের যারা কর্মী এবং নায়ক তারা একটা দল করতে অসুবিধা হবে। তারা যদি দেশের জন্য ভালো কিছু করে সেই ভালোর অংশীদার তো আমিও, সবাই হবে। এখানে মন খারাপ করার তো কিছু আমরা দেখি না। আর রাজনীতিটা কারো জমিদারি না। এটা আমার দখলে আছে, এটা আমার মা বাপের নামে দলিল করে দেওয়া আছে, আমার জমিদারিতে আর কাউকে ঢুকতে দেব না। রাজনীতিকে রাজনীতির পালাবদল হবে দুনিয়ার সব জায়গায়। এটা স্বতঃসিদ্ধ। যদি কেউ রাজনীতি করে আর কেউ যদি হটকারিতা করে, ফেসিজম করে, তাহলে সে চাইবে তার দখলদারি যে কোনো মূল্যে শক্ত করতে এবং বহাল করতে। আমরা এটা আসলে পছন্দ করি। আমরা প্রথম দিন থেকে তোমাদেরকে সম্মান বঙ্গভবন থেকে বের হয়ে কেউ তোমাদের নামটা নেয়নি, বঙ্গভবনের ভিতরে কেউ তোমাদের নাম। ঠিক। বঙ্গভবনের ভিতরে রাজনৈতিক দলগুলা ছিল, 2-1 সুশীল সমাজের ব্যক্তিও ছিল। আমি এদিন চিন্তা করেছিলাম সবার কথা শুনবো, বলবো না, কিন্তু যখন দেখলাম যে সবাই ক্রেডিট ভাগাভাগি করে নিজের পাশে তুলে নিচ্ছে, তখন চিন্তা করলাম যে বিবেকের কাছে দায়ী হয়ে যাবো যদি সঠিক কথাটা না বলি। আমি লম্বা কোনো বক্তব্য রাখিনি। আমি শুধু বলেছিলাম যে আমরা যারা এসেছে আজকে, আমরা কিন্তু মূল স্টেক হোল্ডার না, অংশীদার। এই বিপ্লবের মূল স্টেক হোল্ডার হলো ছাত্র। তাদেরকে বাদ দিয়ে কোনো আলাপ হবে না। আমরা আমাদের মত দিয়ে গেছি, তাদের কথা শুনতে। তখন প্রেসিডেন্ট সেনাপ্রধানকে লক্ষ্য করে বললেন, তাইলে তাদের নিয়ে আপনি বসেন না। উনিও বসবেন এবং আলটিমেটলি আপনাকেও বসতে হবে। এবং তারা যে কয়জন আসতে চায় সুযোগ দেবেন, যে কত সময় কথা বলতে চায় সুযোগ দেবেন। তাদের জনের উপরেও ক্যাপিং করবেন না, সময়ের উপরেও ক্যাপিং করবেন। তখন মানে হাউস এই পর্যায়ে সদস্য আমার কথা সমর্থন করেছে সবাই। তখন তিনি রাজি হলেন এবং এরপরে ওই রাতেই তাদেরকে নিয়ে বসলেন। আমরা চলে আসলাম। এর মাঝে বাসন টাসন কিন্তু পরে এটা আবার গুলাই ফেললেন, মানে ওখান থেকে আমরা চেয়েছিলাম যে সবাই মিলে আমরা একটা প্রেস মিটিং। আমি প্রস্তাব দিয়েছিলাম, সবাই বলার দরকার নেই, আমাদের সবার পক্ষ থেকে বিএনপির মহাসচিব তিনি করলে আমাদের সবার হয়ে যাবে। কি কি বিষয়ে কথা বলবো সেটা একমত হতে হবে। যে কোনো কারণে এটা হয় না। আমি এটার জন্য 20 মিনিট সময় অপেক্ষা হবে না। এই ভাই কেন এখানে কথা বলছে? না না না, যে কেউ কথা বললে বাইরে বলবেন, এখানে বলবেন, কথা দুইটা একসাথে চলবে না। তো আমি 20 মিনিট অপেক্ষা করে বুঝলাম যে একসাথে আমাদের ব্রিফিং হচ্ছে না। বের হয়ে এসে আমার যা বিবেকে দিয়েছে আমি তাই বলেছি। এবং আমি এখানে সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি যে আল্লাহর হুকুম না হলে এত বড় পরিবর্তন আসতো না। 2 নম্বর, দেশের জনগণকে ধন্যবাদ দিয়েছি। নেতৃত্বের জন্য আমি ছাত্র সমাজের হাতে তুলে দিয়েছি পুরো বিষয়টা। আমরা তো আন্দোলন করেছি, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, কিন্তু এটা তো সত্য যে আমাদের হাতে এই আন্দোলনের পরিসমাপ্তি হয়নি। পরিসমাপ্তি হয়েছে এবারে। সেই দিন থেকে ছাত্র সমাজকে ধারণ করার চেষ্টা। তোমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, বসা হয়েছে, সবই ঠিক আছে। সবার চিন্তা এক ধরনের হবে না, চিন্তার মধ্যে ভিন্নতা থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ বড় কোনো ব্যবধান নেই, ছোটখাটো ব্যবধান আছে। সেটা নিয়ে দল করার যে প্রশ্ন এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম, এটা কোনো দল না, এটা একটা প্ল্যাটফর্ম। এই আন্দোলনের মেজাজটা, ঐতিহ্যটা ধরে রাখে এবং আমি মনে করি যে এটা অনন্তকাল চলতে থাকে। কেমন এটা কোনো মৃত্যু হওয়া উচিত নয়। আর অন্য রাজনৈতিক দল যেটা নাগরিক কমিটি বা অন্য কোনো নামে আসবে, আমি আগেই বলেছি তাদের অধিকার আছে। আমরা তাদের মাঝে দেশপ্রেম দেখতে পাচ্ছি,
ইতিবাচক চিন্তাধারা দেখতে পাচ্ছি। আমাদের চিন্তার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মিলে এলো। তারপরেও আমরা একটা দল, আমাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য হতেই পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা মেজর কোনো পার্থক্য দেখিনি। মেজর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমন্বয় আছে। আমরা যদি একটা জায়গায় চলে যাই, দেশ এবং মানুষকে ভালোবাসবো, তাইলে বড় পার্থক্য থাকবে না। আর যদি চলে যাই যে না, আগে আমাকে ভালোবাসবো, এরপরে আমার দলকে ভালোবাসবো, এরপরে সময় পাইলে দেশকে ভালোবাসবো, তাইলে কিন্তু ব্যবধান অনেক বেড়ে যাবে। এখানে অনেকের সাথে অনেকের মিল হবে না। এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি কারো বিরুদ্ধে চাঁদাবাজের বড় কোনো অভিযোগ নেই। টুকটাক কিছু লোক কথা বলে, আমরা জানি না, এগুলো কোনো সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে নাই, আল্লাহ ভালো চায়। কিন্তু প্রকাশ্যে তো অনেকে চাঁদাবাজি করতেছে, প্রকাশ্যে দখলদারি করতেছে, দুর্নীতি করতেছে, মামলা বাণিজ্য করতেছে। মায়ের খাইলাম আমি, বাণিজ্য করে আরেকজন, মরলাম আমি, এটা নিয়ে বাণিজ্য করে আরেকজন। এগুলা তো চোখের সামনে, এটা তো লুকানো যাচ্ছে না। এই বিষয়ে প্রতিদিন এগুলা ঘটতেছে। এই কারণে রাজনীতিতে কিছু ক্ষেত্রে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। এর টার্গেট প্রধানত দুইটা, একটা ছাত্র সমাজ, একটা আমরা এত বেশি ব্যাপারে আক্রান্ত হয়েছি, এখন আমাদের চামড়া ফুলে 4 ইঞ্চি মোটা হয়ে গেছে। এখন আর এগুলো আমাদের গায়ে লাগে না, এগুলাকে কোনো পাত্তাই দিই না। আর তোমাদের ইমোশনটা আমরা একটু ভয় পাই যে তোমরা আবার বেশি রিয়াক্ট করে ফেলবে। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, বেশি রিয়াক্ট করবে না। ওরকম যারা বাড়াবাড়ি করবে তারা পচে গেলে শেষ হয়ে যাবে। আর যাদেরকে টার্গেট করা হবে, যদি তারা ন্যায়ের পথে, সত্যের পথে, জনগণের সাথে থাকে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিন দিন শুধু বাড়াতেই থাকবে। তোমরা আগাও, তোমাদের প্রতি আমাদের দোয়া আছে। তোমরা নাই, আমরা নাই, সবাই মিলে আমরা। জি স্যার।